হ্যালো ভাইয়া, শোনা যায়? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে তাইলে। তো আমি যেটা বলতেছিলাম যে, ভাইয়া ওই যে আমার তো আমি সেটটা আবার একটু করতেছিলাম। তো সেট করার পরে আমি কয়েকটা দেখলাম যে একটু বাজতেছে আমার। তো ওগুলো আমি তোমাকে ছবি পাঠাইতেছি। আর ভাইয়া তোমাকে আমি দিছিলাম। তুমি কি চেক করছিলা ভাইয়া? আচ্ছা, আচ্ছা। এখন আবার পাঠাইতেছি। ভাইয়া তোমার ভিসার কাজ হইছে? এটা কবে থেকে ডেট কিছু বলছে? হ্যাঁ। আচ্ছা। এটা কি হইছে? তারপর সেটেরটাও আমি পাঠাইছি মাত্র। এটাই ভাবলাম। এমনি কি হইছে কিনা? আমি যেটা বুঝছি ভাই এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর একটা আসছে, ফর্মুলা আসছে। তো ওইটা রেশনালাইজ করার সময় ওইটা আমি লিখছি। লিখে মানে ২ টায় মাল্টিপ্লাই করছি। মানে নিচেরটা ডিনোমিনেটর দিয়ে উপরের ২ টা মানে উপরেরটাকে আমি এখন আমার এটা আনা লাগবে হচ্ছে গিয়ে রেশনাল নাম্বারে আনা লাগবে। রেশনাল নাম্বারে আনার জন্যে আমি পরে যখন ২ টাকে আমি যখন এপ্লাই করছি তখন ওইটা ওই একটা ফর্মুলাতে আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b মাইনাস b এর। তো ওইটা আমি যেহেতু a প্লাস b মাইনাস b আমার দেওয়া আছে, তাহলে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা লিখে দিছি। তারপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা দেওয়ার পরে তারপরে ওইটা হচ্ছে এইভাবে আসছে। আসার পর মানে মাল্টিপ্লাই করলে তো ভাইয়া এখন 5 এর সাথে তো কোনো রুট নাই। যার কারণে এখানে মাল্টিপ্লাই এরকম হইছে যে 5 ইনটু √7 প্লাস 2 √2 এভাবে হইছে। তো উপরেরটা তো আমি রেখে দিছি আর নিচেরটা তো ওই যে স্কয়ারে আর রুটে কাটা গেছে দুইটাই। তো 7 মাইনাস 2 তো 5 থাকে। তো উপরের 5 আর নিচের 5 যেহেতু ডিভাইড উপর নিচে আছে, আমি তো কাটাকাটি করতে পারবো। তো কাটাকাটি করে দিলে তখন √7 প্লাস √2 থাকে। এখন এটাকে আমি এটাও কি লিখতে পারি, যেহেতু দুইটাই রুট নাম্বার, তাহলে আমি কি এটা √7 এটাই √9 লিখতে পারি না এটাকে? হ্যাঁ, 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 হ্যাঁ। উম, ও হ্যাঁ, এখানে এখানে হচ্ছে গিয়ে যদি বলতো এখানে কয়টা রুট, এখানে এইভাবে যদি আসতো যে ৩টা √7 প্লাস ৫টা √7, তখন আমি অ্যাড করে ৮টা √7 লিখতে পারতাম। এইভাবে হবে না। হ্যাঁ, ঠিক আছে। আমি যে মাত্র বের করে দেখলাম তো মনে পড়ছে। ঠিক আছে ভাইয়া, তাহলে এটা এমনি আমার এই তো বুঝছি যে ফর্মুলাতে কিভাবে কি আসছে, ওটা তো হইছে, বুঝতে পারছি। কোনটা হবে না ভাইয়া? লাস্টেরটা এখানে বলছে। ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এমটি সেটের কথা। সেটের মধ্যে ইউনিভার্সাল সেট ঠিক আছে যে সবগুলা যা যা আছে, যেমন ইউনিভার্সাল সেট আমার কাছে চাইলে তাইলে আমি যে স্কুলের মধ্যে যতগুলা সেট আছে যে সায়েন্সে কতটা স্টুডেন্ট, আর্টসে কতটা,
কমার্সে কতটা, এগুলো সব মিলায় বা এর বাইরে, স্কুলের বাইরে, সায়েন্স কমার্স আর্টস এর বাইরে কয়টা স্টুডেন্ট, এগুলো সব কি ইউনিভার্সাল সেট হবে? হুম। হুম। তাইলে ইউনিভার্সাল সেট হচ্ছে কি এটাই তো ভাইয়া, যে এখানে তিনটা সেটই আমি বুঝছি যেটা, যে এখানে সায়েন্সের স্টুডেন্ট যতগুলো আছে, সায়েন্সের, আর্টসের, কমার্সের, এই তিনটার স্টুডেন্ট, এখন তুমি বলছিলে আমার মনে আছে ভিডিওতে, যে সায়েন্স আর্টস কমার্স এটার বাইরে অনেকে আছে যে ক্লাসে যাইতেছে না বা করতেছে না, এর বাইরেও স্টুডেন্ট আছে, তাইলে ওরাও কি ইনক্লুডেড হবে, নাকি শুধু সায়েন্স আর্টস কমার্স এই তিনটাই ইনক্লুডেড হবে? আচ্ছা আচ্ছা, যদি ইউনিভার্সাল সেট বলে তাহলে সব ইনক্লুডেড হইলে তো তাহলে এখানে সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্টও হবে। আর ভাইয়া এখানে ভেন ডায়াগ্রামে আমার একটা জিনিস বলো তো, যে সায়েন্স আর্টস কমার্স এই গোল গোল যেটা, এই গোল গোলের ভিতরে যতগুলো স্টুডেন্ট আছে এখানেই তো সব স্টুডেন্ট স্কুলের, এর বাইরে কি স্কুলের স্টুডেন্ট আছে কোনো? আচ্ছা, তাইলে ইউনিভার্সাল সেট তখন আমি নির্বাচন করার ক্ষেত্রে, সিলেক্ট করার সময় তখন কি আমি ওই বাইরেরটাও আমি অ্যাড করব, তাই না? বাইরেরটাও হবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আর ইউনিয়ন সেটটা হচ্ছে গিয়ে, এখানে আমি একটু কনফিউজড হই বারবার ইউনিয়ন সেটে, যে ভাইয়া দেখো যেমন কি সায়েন্সের স্টুডেন্ট আবার আর্টসও নিছে, কমার্সও নিছে, মাঝখানেরটা, এখন আমাকে কি বলবে, যে আমাকে কি কোশ্চেনে জিজ্ঞেস করে দিবে যে সায়েন্সের ইউনিয়ন সেট বের করো? তাহলে আমি সায়েন্স আর আর্টস এর ইউনিয়ন আমি তাইলে দিব হচ্ছে গিয়ে ওই যে মাঝখানে যেটা, ওই সায়েন্স আর আর্টস এ। আচ্ছা ভাই, আমি তোমাকে বলি, এই যে দেখো আমি কালার করছি কিন্তু এটা বোঝার সুবিধার্থে, যে এই যে ব্লু কালার যেটা আমি করছি, ব্লু আর গ্রিন কালার যেটা করছি, ওই ব্লু আর গ্রিনের মধ্যে যেটা, আমি ওগুলা লিখবো না সায়েন্সের মধ্যে আর আর্টস এর মধ্যে, এই মানে দুইটা একসাথে যেগুলো আছে ওগুলো লিখবো না? হুম। আচ্ছা, যখন আমাকে ইউনিয়ন বলবে তখন আমি মাঝখানের পার্টটা আর, হ্যালো, আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাইয়া এই যে এই যে এটা হচ্ছে কি ইউনিয়ন সেট যেটা, ইউনিয়ন সেটটা হচ্ছে গিয়ে তাইলে ভাইয়া এই যে সায়েন্সে যদি বলে আমাকে সায়েন্সের, সায়েন্স আর আর্টস এর ইউনিয়ন সেট বের করতে, তাইলে আমি মাঝখানে যেটা, এইটা বের করব এটা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এই হ্যাঁ 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 ভাইয়া, এটাই সবচেয়ে বেস্ট হয়। হুম। হুম। শুধু জিরো হবে? আচ্ছা, তাহলে আমি শুধু জিরো ওইটাই দিই, জিরো কাটা দিই, আমি পাশের ব্র্যাকেট কাটা দিয়ে দিই। তাহলে জিরো কাটা দিব খালি, ওকে। ওকে ভাইয়া।
আর্টস আর্টস। হুম। একটু নাম্বার দিয়ে দেখাবা ভাইয়া, তাইলে অনেক ভালো হইতো। কি প্যারাটাই না দিতেছি ভাইয়া রে, এমনি কত প্যারা আছে। জাস্ট দাঁড়া 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 ভাই, একটা স্ক্রিনশট নিই, হ্যাঁ? তুমি করে নিও। আচ্ছা, মানে দুইটাই নিচে যারা, সেইটা আমি খালি লিখবো যখন আমাকে ইন্টারসেকশন বলবে। হুম হুম। মানে দুইটাতেই যে মানে দুইটার মধ্যে যা যা আছে সবগুলা দিব তখন, যখন আমাকে ইউনিয়ন বলবে, মানে দুইটাতেই আছে, বোথ এলিমেন্ট গুলা থাকবে, যে সবগুলো একসাথে লিখতে হবে। আর ইন্টারসেকশন শুধু ওইটাই লিখবো যেটা ক্রস করতেছে, মানে কমন আছে, যে ওইটাতেও আছে ওইটাতেও আছে। বুঝতে পারছি, তাহলে ইন্টারসেকশনে আমি এভাবে বুঝতে লিখতে পারি যে কমন এলিমেন্টস। না, অন বোথ এলিমেন্টস যেটা হচ্ছে গিয়ে দুইটাতেই থাকবে, আর একটাতে হচ্ছে গিয়ে শুধু মাঝখানে কমন এলিমেন্টস। একটা থাকবে যেটা হচ্ছে গিয়ে দুই সাইডে থাকবে এইরকম এলিমেন্ট গুলা, তো অন বোথ এলিমেন্টস যেটা থাকবে। আমি তাইলে এখানে নাম্বার দাও তো, দেখি তো আমি পারি কিনা। এখন তাইলে এমনি দিলে, তাইলে আমি যদি আমাকে বলে যে ইউনিয়ন সেট, তাইলে এখানে এখানে এগুলোও হবে ইউনিয়ন সেটে, তো যেগুলো সবগুলো আছে ওগুলোতে হবে, তাইলে এখানে ওয়ান, তারপরে হচ্ছে গিয়ে 1 3, তারপরে 7, 1 3 7 4, এখানে আর্ট সেটটাও তো বলছে, তাইলে বোর্ডটাতেই আছে সব। ফোর তো শুধু সায়েন্স আর কমার্সে আছে, আর্টসটা শুধু, 6 তো শুধু আর্টসে আছে, তাইলে হ্যাঁ এটাই হবে। কেন কেন? ও 4 5 6 ও 2 ও কি হবে? সেটা তো সহজ না ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমাকে একটা এখন একটা জিজ্ঞেস করো, কোশ্চেন করো তো, এরকম সেট একটা করতে দাও আমাকে, জিজ্ঞেস করো ইউনিয়ন কোনটা, আমি আবার দেখতে চাইতেছি পারি কিনা এখন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই ভাই, আমার তো বুঝতে হবে, এক্সামে তো কঠিনই আসবে, পোস্টের জন্য প্রিপেয়ার হইলেই ভালো মতো দিতে পারবো।
হুম। AUB হবে হচ্ছে গিয়ে AUBC, আচ্ছা। AUBC হবে হচ্ছে গিয়ে আমি বলি ইন্টারসেকশন, হ্যাঁ, ইন্টারসেকশনটা হবে হচ্ছে গিয়ে 3 6 5 7। ও এবির ইন্টারসেকশন হবে হচ্ছে গিয়ে আমি ওই যে নিচেরটা দেখা ফেলছি। এবিটা এবির ইন্টারসেকশন হবে হলো গিয়ে 3 আর 6। আর এ আর ইউ এ আর বি, ও এটা 2 3 4, তারপরে 2 3 4 6 7 8। 5 ও আছে, 8 ও আছে। হুম। না, এটা এটা হলো গিয়ে 9। আর ও এটা হচ্ছে গিয়ে এবিসি, এটা হলো গিয়ে 2, এটা হলো ইন্টারসেকশন, তাহলে এটা হবে হচ্ছে গিয়ে কোনটা সি পর্যন্ত, তাহলে 3 6 5 7 ইন্টারসেকশন না এটা? সবগুলোর মধ্যে কমন? না, তাহলে এটা কি হবে? এমন কোন নাম্বারই আমি দেখতেছি না। হ্যাঁ, কেমনে কেমনে? আচ্ছা, এর সার্কেল আছে 2 3 5 6, বি এর সার্কেল আছে 4 3 6 7 8, সি এর সার্কেল আছে 5 6 7, ডি এর সার্কেল আছে 8 আর 10। 10 তো তাইলে আবার ইসে নাই, তো বি এর সার্কেলে নাই, এ এর সার্কেলে নাই। হুম। হ্যাঁ, এটার সাথে 6 কমন হয়। তাহলে তাহলে এখানে ও, এটা তো এ আর বি আর সি এর ইন্টারসেকশন বলে, এখানে তো ডি এরটাও বলে নাই। এটা আমাকে বলো এখন ভাই, আমি এটা জানতে ইচ্ছুক অনেক। ফাঁকা, এমটি 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 সেট। তাহলে আমি এখন এটা একটা স্ক্রিনশট নিয়ে আমি বুঝে গেছি এখন কি। আচ্ছা, ঠিক আছে। হুম। ইউনিয়নে যেটা আছে, তাহলে ইউনিয়ন হচ্ছে গিয়ে সবগুলা, তাহলে এর ভিতরে যেগুলা আছে সেগুলো আগে বলি। 2 3 5 6, নাম্বার ছোট বড় আগে পরে হলে তো প্যারা নাই, তাই না? তাইলে 4 7 8 10 11। 11। হুম। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। এটা হয়ে গেল। তাহলে এখন আমরা অ্যালজেব্রা। না না, এখানে আমার আরেকটা বাকি ছিল, আমি একটু দেখতে চাইতেছিলাম, সেটা হলো গিয়ে কমপ্লিমেন্টারি আর সাবসেটটা। হুম।
থ্রি আছে, ফোর আছে। এখানে সার্কেলের কোনো কাজ নাই আমার বাদ সেট। এটাকে মনে হয় বাদ সেট বলে। এটার নাম কি? এটা কি সাবসেট না? এটা একটু লিখে দাও তো। এটা একটু লিখো তো আপু ভাইয়া। ও সরি, সরি। আমি আসলে ওই যে আপুর সাথে এমনি কথা বলি তো যে মুখে আইসা পড়ে তারপর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ নিছি এখন। এখন হলিগে এটাও গেল সাবসেট। এটা কমপ্লিমেন্টারি সেট। হ্যাঁ, যেটা বাদ দিতে হবে ওইটা হলো গিয়ে কমপ্লিমেন্টারি সেট। ওইটা সার্কেলে ম্যাটার করে না। ওইটা ম্যাটার করে আমি বাদ দিতেছি। যেটার কথা বলছে ওইটা বাদ দিতে হবে। আচ্ছা মানে এখানে তো বলে দিছে, এভাবে বলে দিবে A আর B এর বাদ বাদ দাও। কোশ্চেনে যেমন আবার যদি B বাদ উপরে এমন থাকে, B এর উপরে এমন নাড়া থাকে তাইলে? আচ্ছা বুঝতে পারছি ভাইয়া, এখন বুঝতে পারছি। এটার একটা স্ক্রিনশট নিই। ও হ্যাঁ, হইছে। এখন পুরা ক্লিয়ার। এখন কমপ্লিমেন্টারি সেট। এটা শেষ। এখন সাবসেট। হুম। B হচ্ছে গিয়ে A এর একটা পার্ট। এটা লিখো তো পাশে সাবসেট বা একটা স্ক্রিনশট নেই। এইবার ঠিক আছে। না ভাই এটা গেল। এখন তো একদম পুরা ক্লিয়ার। আমাকে একটু সাবসেট একটু ধরো তো একটা। 3 আর 4। হুম। এই তো আমি এটা বুঝছিলাম। হুম। এটা এটাই আমি জানতাম আমার হইতে নাও পারে। কারণ আমি এটা মনে হয় নাই ক্লিয়ার হইছি এখনো। কারণে জিজ্ঞেস করতে বলছি। ভাইয়া তাইলে এখানে হচ্ছে গিয়ে আমাকে এখানে জিজ্ঞেস করছে যে B হচ্ছে গিয়ে C এর পার্ট। ও আচ্ছা, আচ্ছা ও আচ্ছা, আচ্ছা আমি তো ওইটা বললাম। আমি এমনি আচ্ছা। ও হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, ভাইয়া এমনি সাবসেট যদি হয় সাবসেট না আমি ওটা খেয়াল করি নাই ভাই। আমার মাথার মধ্যে আসতেছিল বারবার খালি সাবসেট। সাবসেট যদি হয় তাইলে এখানে যদি এইটার জায়গায় যদি সাবসেটের সাইন হয় তাইলে এটা 3 আর 4 হবে না? ও আচ্ছা ইন্টারসেকশন। আমি ইন্টারসেকশনটা বলি দাঁড়াও ভাই। আমি বলি এটা তো আমি দেখছি মাত্র। ইন্টারসেকশন হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে মাঝখানে আছে। মাঝখানে এখানে B আর C এর মাঝখানে আছে কোনটা? 4 আছে। এখানে 4 হবে। লাস্টেরটা C সাবসেট অফ A।
এটা হইল না কারণ কি যে এর সি হচ্ছে গিয়ে সাবসেট এর একটা পার্ট, এটা ভিতরে আছে, গোলের ভিতরে আছে, তাহলে সি এর সি যেহেতু এর উপরে, এটা কোন সার্কেলের উপর ডিপেন্ডেন্ট, এ সার্কেলের উপর ডিপেন্ডেন্ট, যেহেতু এ সার্কেলের উপর ডিপেন্ডেন্ট, এটা ভিতরে যেটা আছে ওইটা হচ্ছে গিয়ে আর কি ই হবে, তাইলে ওইটাই সাবসেট হবে ওই ওই লেটারের, ওইটার পার্ট হবে। হুম। হ্যাঁ, এটা উল্টা, হ্যাঁ। হ্যাঁ, এর জন্য ওইটা ওইটার সাবসেট হয়ে গেছে। ভাইয়ালি এই নিয়ে গেছি, এই যে স্ক্রিনশটও নিয়ে নিছি, এখন অ্যালজেব্রা। ফ্যাক্টরাইজেশন হয়েছিল লাস্টে, আমার মনে আছে ফ্যাক্টরাইজেশন করছিলাম। আর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কোনটা ভাই? এটা আমি এখন এটা সলভ করব। এটা হচ্ছে কি, আমি একটু চিন্তা করি এটা পারি কিনা। এখানে 2x² বলছে আর এখানে 1x বলছে, তাইলে x², এক্স এর উপরে তো স্কোয়ার আছে, তাইলে তো এটার সাথে এটা তো মাইনাস প্লাস করতে পারবো না, তাহলে এটা কি করব? 1 বসাইলে? এটার কারণ এটার উপরে এই ফ্যাক্টর এইটার উপরে ডিপেন্ড করতেছে কি হবে, 0 হবে কিনা। ও হ্যাঁ হ্যাঁ, স্কয়ার কিউব নাম্বারের মধ্যে এটা পড়ছিলাম। অ্যালজেব্রা ফ্যাক্টর এক কথায় আলাদা জিনিস। ইকুয়েশন। হুম হুম হুম। হুম। আচ্ছা, তার মানে আমার অ্যান্সার বের করার জন্যে আমার যে মানে এক্স এর যে আমি ভ্যালুটা ধরবো, ওইটাই হচ্ছে গিয়ে ফ্যাক্টর থিওরাম এটাকেই বলে। আর এটা হচ্ছে অ্যালজেব্রার একটা পার্ট। আচ্ছা, 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 এক্স এর ভ্যালু বের করতে হবে, তাই না? এর এক্স এর ভ্যালু এখানে 2 হইতে হবে। হ্যাঁ, তো আমি হারটা কিভাবে বের করব এটাই জানতে হবে এখন। না, 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 বুঝি না।
হুম। তাইলে ওটা প্লাস হয়ে যাবে। হুম। ও হ্যাঁ, 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 তাই তো এ কাটা। হ্যাঁ, 2 থাকে, হ্যাঁ। এই যে বের হয়ে গেল ইজিলি। আচ্ছা এখন আমাকে একটা করতে দাও তো ভাইয়া দেখি তো পারি কিনা। এবার হার্ড একটা দেখি তো পারি কিনা এমনে। এটা কি ঠিক মিডল টার্ম বলে? ইস! আমিও এমন কোয়েশ্চেন বানাইতে পারতাম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমি এটা একটু করি খাতায়। এটা এটা 2x মাইনাস 1 তাহলে এটার ইকুয়ালস টু কই? এটার ও, না দেওয়া থাকলেই তো ভালো। আমি আমার মন মতো বানায় ফেলতে পারবো। ভাইয়া এটা তো অনেক কঠিন। এখানে আমি যদি নাম্বার এখানে তো নাম্বারই নাই। আচ্ছা তাহলে এখানে যদি আমি যদি এখানে 2 আছে খালি, তাহলে আমি যদি এখানে 2 এর সাথে x তাহলে আমি যদি এখানে x রাখি তাহলে ওই পাশে যদি আমি যদি মানে এটা নিয়ে যাই 2x রেখে যদি a নেই প্লাস হয়ে যাবে। তাহলে এখানে যদি x বসাই তাহলে ওইটা এখানে আছে হচ্ছে কি কি সেখানে মাল্টিপ্লিকেশনে আছে তাহলে এখানে তো ডিভিশন হয়ে যাবে। তাহলে এটা কেমন হয় 2 ডিভাইডেড বাই a এটা কেমন এটাই তো। হ্যাঁ, 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 এটাই আসছে। ও না, না আমি বলতে ভুল করতেছি। ওইটাই তো ভাই ওইটাই তো ডিভাইড হয়ে যাইতেছে। তাইলে এটাই হবে x এর ভ্যালু। তাইলে এটা ইকুয়ালস টু 0 আসে তাইলে আসলেই। আমি একটু দেখবো এটা। দেখতে চাই। তারপর মাইনাস এ দিব। উম আ ইনটু করব তো। এটা এটা হলো গিয়ে ইনটু করলে তো উল্টাবে না। ওটা তো ডিভাইড করলে উল্টায়। তাহলে 2 আর নিচে তাহলে এখানে 2 আর নিচে 2 মাইনাস এ। আমি যদি এখানে এটা একটু করো তো ভাইয়া তোমাকে আমি বলি তো এটা একটু বসায় বসায় একটু করো তো আমি দেখতে চাই। আমি এখানে করছি করার পরে এখানে আমি মানে করার পরে আমি টু নিচে তো ওয়ান আছে একটা তাইলে এখানে টু এ উপরে আর নিচে আসে হচ্ছে গিয়ে টু টু এ মাইনাস এ আর টু এ ডিভাইডেড বাই হচ্ছে আচ্ছা ভাইয়া টু এ উপরে নিচে টু তাহলে আমি এটাকে কিভাবে বলবো বলার সময় এভাবে বলবো না টু এ ডিভাইডেড বাই টু। আচ্ছা 2a ডিভাইডেড বাই 2 মাইনাস a তাইলে এখন কি করব এখন হলো গিয়ে আমি 2টা রাখবো 2টা 2 মাইনাস a রেখে ওই পাশে আমি এখানে প্লাস আছে আমি মাইনাস 2a ভাবে নিয়ে নিব এইখানে হচ্ছে গিয়ে আমি ও তাই তো 2 2 কাটে দিলে কি থাকবে ও জিরো হয়ে যাবে প্লাস a আর মাইনাস a এও কাটা যায় তা তো জিরোই হয়। আমি তো ওভার থিঙ্ক করি অনেক।
আর ভাইয়া যদি এরকম হয় আমার ম্যাথস কোনো একটা আটকাইলো, আমার মাথা নষ্ট হয়ে যায়। আমি যদি ওটা সলভ না করতে পারি আমি সারাদিন আমার এটা একটা বড় প্রবলেম। আমি ওইটা নিয়ে পইড়া থাকি, ওইটাই করতে থাকি। মানে ওইটা না মিলা পর্যন্ত পাগল হয়ে যায়। না করে ফেলবো। আমার নাম্বার তো হারাইতে পারবো না। একটা নাম্বারের জন্য আরো বেশি নাম্বার হারানো যাবে না। এটাই। আমার মিনিমাম কমপক্ষে এ তো লাগবেই, নাহলে আমার স্কলারশিপ চলে যাবে। এর জন্যই তো ভাই আমি এখন ফুল অ্যাটেনশনে আর ফুল ই নিয়ে থাকি এগুলা নিয়ে। সারাদিন পড়ে থাকি। শিখতে হবে। তারপরে টাইম টেবিল, টাইমের একটা যেই ম্যাথ গুলো পারি আমি যে টাইমার আনছি, টাইমার দিয়ে প্র্যাকটিস করতেছি আবার। মানে আমি কতক্ষণে আমি ম্যাথটা কমপ্লিট করতে পারতেছি, কোশ্চেন সলভ করতে পারতেছি ওইটা। এটা মানে টাইমার বলতে ওই যে, হ্যাঁ, ওই ক্লকের মতোই একটা টাইমার আছে যেখানে আমি এখন থেকে শুরু করব। আমি একটা ম্যাথ শেষ করলাম, তারপরে আমি ওইটা দেখলাম যে শেষ হওয়ার পর আমার কতক্ষণে হইছে। ও আমি তো একটা জিনিস কিনছি আলাদা। মোবাইলে দেখলে ভাইয়া আমি হয়ে যাই, ডিস্ট্রাক্ট হয়ে যাই। হ্যাঁ, হ্যাঁ। ইন শর্ট আমাকে এটাই এখানে বলতেছে যে আমাকে বলতেছে একটা ইকুয়েশন দিয়ে দিবে, ওই ইকুয়েশনটা আমাকে ওটা ইকুয়ালস টু একটা নাম্বারও দিতে পারে আবার নাও দিতে পারে। কিন্তু উপরে যদি আমাকে কোশ্চেনে বলে যায় দেয় যে ফ্যাক্টর থিওরাম এভাবে যদি বলে দেয় তাইলে আমার তখন এটা করতে হবে। আমাকে যদি ফ্যাক্টর থিওরাম চায় তখন আমি এরকম এই এক পাশেরটা ওই পাশে নিয়ে এভাবে কাজ করে করে আমি এক্স এর ভ্যালুটা এইভাবে বাইর করব। হ্যাঁ, আর যদি আমাকে দুইটাই চায় তাহলে আমি দুইটাই দেখাই দিব। আর আমাকে যদি শুধু থিওরাম করতে বলে তাহলে আমি ওই যে এটা যে প্রুভ করবে। আর ভাই আরেকটা কোশ্চেন ভাইয়া, সেটা হলো গিয়ে এরকম যদি আমার কোশ্চেনে দেয় যে আমার ইকুয়াল জিরো, তাইলে আমি কি একদম পুরা মানে এটা বের করার পরে তারপরে আবার প্রমাণ করে দেখাবো যে ওইখানে বসায় মান যে এটার ইকুয়াল জিরো, নাকি অর্ধেক পর্যন্ত মান বাইর করলেই হবে? আচ্ছা, আচ্ছা, এটা একটু লিখো তো ভাইয়া নিচেরটা। আর একটা হচ্ছে কি ফ্যাক্টর যখন বলবে এটা, আর একটা কি বললে তখন এটা আমি এভাবে শর্ট করে সবই করে রাখতেছি। হ্যাঁ, হ্যাঁ ভাই, আমি ওইটাও জানি, তারপরও আমি এই স্ক্রিনশট নিয়ে এভাবে করে রাখতেছি। প্রুফ। হ্যাঁ। আচ্ছা, এখন আমি বুঝা যাবে এটা। ভাই ওই যে আমি একটা জিনিস দেখলাম ইউটিউবের ভিডিওতে, তোমার সাউন্ড আস্তে আস্তে আর আমার সাউন্ড অনেক জোরে। এই যে না, এখন যখন শোনা যাইতেছে বুঝতে পারতেছি, কিন্তু ইসের ভিডিও যখন রেকর্ডিং ক্লাসগুলো আমি দেখি, ক্লাসের রেকর্ডগুলো, তখন তোমার ভয়েস অনেক আস্তে হয়ে যায়, আমার ভয়েসটা অনেক লাউড হয়ে যায়। এর জন্যই আমি মাঝখানে আমি এটা একটু বারে শুনি, তো এর জন্য মাঝখানে আমি এরকম স্ক্রিনশটও নিয়ে নিই, যাতে আমি না শুনলেও একটু তাড়াতাড়ি করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, এটা নিয়ে নিছি ভাই।
বুঝে গেছি। এটা একটু দেখাও তো, তাহলে আমি বুঝবো এটা আপু করাইছে নাকি, বুঝতে পারবো, মনে পড়বে তাইলে। এটা আমি কি করব এখন? এটা ডিভাইড করব, তাই না? ওই উল্টায় যাবে ওইটা? এটা বুঝতে পার না ভাইয়া, দেখাও, দেখাও। হুম, হুম। কি মাল্টিপ্লাই করলে এক্স কিউব পাবো? 2 মাল্টিপ্লাই করলে? না, 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 2 এক্স দিবে। মানে এক্স এক্স স্কয়ার মাল্টিপ্লাই করলে। না ভাইয়া, বুঝি নাই। এক্স স্কয়ার মাল্টিপ্লাই করলে আমরা এক্স কিউব পাবো। আমি খালি প্রথম লেটারটা দেখতেই হবে, বা আমি প্রথম লেটার বা নাম্বার দেখলেই হবে যে ওইটার সাথে কি মাল্টিপ্লাই করলে আমরা ওই যে প্রথম যে কোশ্চেনের প্রথম যেটা ওইটা পাবো। হুম। এক্স স্কয়ার। হ্যাঁ, এখন বুঝছি ভাইয়া। হুম, 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 হুম। তো এমন ছিল। কেন মাইনাস কেন করবো? হুম, হুম, তাহলে এখন আমি প্রথমে বলি, দেখো ভাইয়া, প্রথম লেটার আছে এক্স কিউব, এক্স কিউবের জন্য আমি এক্স স্কোয়ার হইলে আমার এক্স কিউব হবে, তো আমি এক্স স্কোয়ার দিয়ে আমি এখন এটা মাল্টিপ্লাই করব। তো মাল্টিপ্লাই করলে এখানে মাইনাস এক্স এক্স কিউব আসে। মানে এক্স 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 কিউব লিখছি, এক্স স্কোয়ার আমি মাল্টিপ্লাই করলে এখানে এক্স কিউব লিখছি, কিন্তু আমি ডিভিশনে সবসময় আমরা মাইনাস করি দেখে এক্স কিউবের আগে মাইনাস লিখছি।
আচ্ছা ভাইয়া, এখন আমার একটা কোশ্চেন, এই ওয়ানটা কই থেকে আসলো +1? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। কোশ্চেনের পার্ট যেহেতু, তাহলে কোশ্চেনের পার্ট ছিল, তাহলে ওয়ান কেন? কোশ্চেনের পার্ট তো আমি দেখতে, ও নিচেরটা, নিচেরটা। তাইলে আমি না উপরের কাজ করতেছি, আবার নিচেরটা এখানে আসলো কেমনে? তাহলে ডিভাইড দিলে তাহলে এখানে, ও তুমি এটা কি মাঝখানে ওইটা লিখছো, আর যেটা দিয়ে ডিভাইড দিবা ওইটা ওই পাশে লিখছো? আচ্ছা এখন বুঝছি, এখন বুঝছি। মানে এটা হলো কি, আমরা ওই যে ডিভাইডের মতো যেমন মাঝখানে আমরা লিখি বড়টা, ওইটা বড়টা মাঝখানে লিখছো। তারপরে তুমি যেটাতে ডিভাইড করবা ওইটা তুমি লেফট সাইডে লিখছো, তো লেফট সাইডে যেটা লিখছো ওইটা এখন আমরা ডিভাইড করতেছি। এখন আমরা এক্স স্কোয়ার দিলে তাইলে আসে আমাদের এখানে এক্স কিউব। এখন এখন মাইনাস দিছি, কারণ কি আমরা তো ওই সময় ওইখানে এই কাটাকাটি মানে আমরা ডিভাইড করি, সাবট্রাকশন করি, এই কারণে মাইনাস দিছি। তারপরে আসছে হচ্ছে গিয়ে এখন এই যে x+1, এখন এটাকে যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে আবার যদি কোন এখন কোন হইলে আর কি এই 4x² কাছে হবে, এটা দেখবো না এখন আমরা? হুম, হুম। x²। হুম হুম হুম। তাহলে আমি এক কথা অ্যালজেব্রার এই ডিভিশনগুলো করার নিয়ম, বড় ডিভিশন লং ডিভিশন করার রুলস এটা, যে আমি যখন বড়টা মাঝখানে লিখবো, যেটা দিয়ে আমি করব ওইটা হচ্ছে গিয়ে আমি লেফট সাইডে লিখবো নাম্বারের মতোই, কিন্তু ওইটা যখন আমি ওইটার সমান করতে যাব তখন আমার ওইটা মাল্টিপ্লাই করব, যেমন x+1 এটা দিয়ে মাল্টিপ্লাই করে আমি আমি পাইছি হচ্ছে গিয়ে x² মাল্টিপ্লাই করলে x³ হয়। যেহেতু x² মাল্টিপ্লাই করলে x³ হয়, তাইলে আমার এখন ওই x যেটা দিয়ে আমি ডিভাইড করতেছি ওইখানে তো x++1 একটা আছে, আমি একটারটাতে লিখতে পারবো না, লিখতে আমার দুইটারটাতেই করতে হবে কাজ। এই কারণে আমি x² আর 1-এর মাল্টিপ্লাই করে x² হয়, আর ডিভিশনে যেহেতু আমরা সাবট্রাকশনের সাইন ইউজ করি, সাবট্রাকশন করি, এর জন্য মাঝখানে মাইনাস সাইন হইছে। বুঝতে পারছি। কাটা যায়, কাটা যায়, হ্যাঁ। x² যদি 4-এর থেকে x² যায়, 2x² থাকবে, 2² x+1। একটা x² গেছে, 3x²। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। -3x +1। হ্যাঁ। না, এর পর্যন্ত কোনো কনফিউশন না, আমি বুঝছি এখন কি। তবে টু প্লাস, আমার মনে হয় 2x হবে। ভাইয়া 2x হবে না, 2x হবে না?
2x হবে ভাইয়া। আচ্ছা আচ্ছা, 3x হবে কারণ কি, ও এখানে তো 3 আছে, এখানে 3 আছে আর এক্স এক্স স্কোয়ার আছে, আর এক্স এর সাথে এক্স মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার হয়, আর এখানে 3x যেহেতু আছে তাহলে 3x লিখতে হবে। হ্যাঁ 3x হবে প্লাস 3 হবে, না -3, -3, 3x স্কোয়ার -3 মাল্টিপ্লাই করছি। ও 3x হবে, 3x প্লাস, তাহলে প্লাস কেন হবে এটা, মাইনাস কেন হবে না, এটা তো আমরা ডিভিশন করতেছি না। আচ্ছা আচ্ছা, তাহলে এখন 6 স্কোয়ার, না এখানে হবে হচ্ছে গিয়ে এখানে -6 স্কোয়ার +1 এক্স এক্স। আচ্ছা ভাই, আমি না মাল্টিপ্লাই করলে স্কোয়ার হয়ে যায়, আমি সাবট্রাকশন অ্যাডিশন করলে তো স্কোয়ার হয় না, +1, হ্যাঁ। এখন হবে হচ্ছে গিয়ে এখানে কোনটা করলে এক্স, একটা এক্স আছে তাহলে 5x, 5x হইতে হবে, 5x -5x। ও মাল্টিপ্লাই করতে হবে তো, হায় রে, আমার ভুলে গেলাম। মাইনাস হবে না, এটা মাল্টিপ্লাই হবে, তাহলে 6s মাল্টিপ্লাই করলে তো 6s হয়, মাইনাস প্লাসে মাইনাস আর 6x, আর ওটা প্লাস, এটার সাথে মিলে গেছে, এইবার এইবার ম্যাচ হয়ে গেছে কেমনে, এরপরে তো আর হবে না। মানে কি বললা লাস্টে? হ্যাঁ কারণ আমি এটা মাল্টিপ্লিকেশন করে আমার ওইটা প্লাস মাইনাসে, আর ওইখানে এখানে মাইনাস আছে, এটা ম্যাচ করাইতে হইতেছে, যেহেতু আমি ডিভিশন করতেছি ডিভিশনের রুল অনুযায়ী আমার ম্যাচ করাইতে হবে। হুম। হুম। কেন এখানে আমরা ডিভিশনে না, আমরা সব সময় মাইনাস করি, তাহলে এখানে এটা আবার অপোজিট কেন দিব? হ্যাঁ তোমার কি পিওর ম্যাথ ছিল? তুমি এত পছন্দ করো ম্যাথ? আচ্ছা। আসলে হ্যাঁ, কিন্তু আমরা প্রত্যেকটা নিয়মে, তার মানে আমি এতদিন ভুল জানতাম, মানে ডিভিশন করলে আমি তো শর্টকাটে এটাই জানতাম যে মাইনাস করতে হবে, কিন্তু মাইনাস করতে কেন হবে আবার পরবর্তীতে অ্যান্সারের সাথে, মানে -1 আবার মাল্টিপ্লাই হয়, এটা তো জানতাম না, এটা কেন হয়েছে? আচ্ছা, এটা কি আমার বাকি সব ক্ষেত্রে মনে রাখা লাগবে? মনে করো অন্যান্য ডিভিশনের ক্ষেত্রে কি এগুলো মনে রাখা লাগবে? আমার খালি এই কাজের ডিভিশনের ক্ষেত্রে -1 এর সাথে মাল্টিপ্লাই করতে হয়, এটা মনে এইভাবে মনে রাখলে হবে না?
না এটা তো মনে থাকবে ভাইয়া। কিন্তু আমি বলতেছি এটা কিসের জন্য মনে রাখবো? সব ক্ষেত্রে এটা হবে এইভাবে মনে রাখবো নাকি আচ্ছা না, 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 এটা ইন্টারনাল সত্য ম্যাথের বুঝতে পারছি। তাহলে তো এটাই করতে হবে। মানে তাইলে আমি সিম্পল একটা ম্যাথ দেখাও তো আমার একটা ডিভিশনের ম্যাথ যেখানে -1 মাল্টিপ্লাই হইতেছে। তাইলে আমার এটা মাথায় গাইথা যাবে। 8 আর 4, 48, 54। হ্যাঁ, হ্যাঁ। হুম, হ্যাঁ, 48ই হয়, হ্যাঁ। 14 থেকে 8 গেলে 14 থেকে 8 গেলে 2 আর 4 5 6, 550, 6 থাকবে নিচে। হ্যাঁ, আবার 1। হুম, 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 হুম। আচ্ছা, 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 তাইলে কি ওইখানে একটা মাইনাস ছিলই? মানে প্রত্যেকটা ক্ষেত্রে তার মানে এই মাইনাসটা ছিলই। আমরা জানতামই না। আমাদের শিখানো হইছে যে মাইনাস করে দিতে হয়। কেন মাইনাস করতে হয়? কারণ এখানে অলওয়েজ থাকে -1, এটা কেউ জানেই না। হুম। তখন আরো জানা যায় ম্যাথের ব্যাপারে যে এইটা এইভাবে হয়। আসলে এটা অ্যাকচুয়ালি এমনে কাজ করে। বুঝতে পারছি এখন। হ্যাঁ, তাইলে তো এটা এখন আগেতে যেহেতু মাল্টিপ্লাই হবে তাহলে তো মাইনাসটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ওইটা ওইটাতে কাটা। 7 হয়ে যাবে। এখন ভাই একটু ছোট করো, আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলি। হ্যাঁ, একদম পারফেক্ট বুঝছি। এটা আমি আরো কয়েকটা প্র্যাকটিস করলে আমার হয়ে যাবে। তুমি আমার এগুলোর কয়েকটা নাম্বার দিবা করতে, এইচডব্লিউ তে করব। ভাইয়া তোমার মনে হয় আমি ম্যাথ নিলে আমি 3টা সাবজেক্ট নিতে পারবো? ম্যাথ নিলে 3টা সাবজেক্ট এ লেভেলে? এটা আমারও মনে হয় না। ও লেভেলের রেজাল্টের পর, তাই না? আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নিছি। মানে ইকোনমিক্স এর ম্যাথ ছাড়া কোনো লাভ নাই আরকি। কারণ আমি যদি বিএসসি করতে চাই ইকোনমিক্সে আমার ম্যাথ তো লাগবেই। এটা আমার টিচার আমারে বলছে ম্যাথ নিতে, ম্যাথ করতে। আর আমি যদি কয়েক বছরে যেই প্র্যাকটিসটা করি, ওইরকম প্র্যাকটিস যদি আমি সারাদিন বইসা, বইসা করি তাইলে কি পসিবল ভাইয়া? ভাইয়া তুমি বিশ্বাস করো ভাইয়া, আমি তোমার ম্যাথ এই যে এগুলো আমি একলা, একলা আমি অনেকগুলা প্র্যাকটিস করে আমি তোমারে দেখাইতে পারবো। আমি ধৈর্য নিয়ে পড়তে পারি ভাই।
আসলে হইছে কি ভাই আমার ম্যাথ খারাপ লাগে না এখন আর। আগে লাগতো। এখন লাগে না কেন? এখন যখন ভাবছি, দেখতেছি যে আমি যেটা চাইতেছি অনেক বেশি, ওইটা আমার ম্যাথ ছাড়া হবেই না। না আমার অটো ভালো লাগা শুরু হয়ে গেছে। এনজয় করতে হবে আমার। না, না, না বার্ডেন আমি মনে করি না। আমার বাসা থেকে একটা বারও কেউ পড়তে বলে না। মানে আমি সব নিজে, নিজে। আমি যদি ঘুমাই কেউ আমার একবারও ডাক দিবে না এমন। হ্যাঁ, তুমি জানো আমার যে ইকোনমিক্স বিজনেসের সময় আমার কত মাস, আমি কত মাস ধরে আমি ধৈর্য নিয়ে এনে আমি নোট বানাইছি। সবাই আমারে বলতো আমি এত নোট কেন বানাই, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। তাও আমি নোট বানাইছি বানাইছি। এক্সামের আগে এই নোটটা না থাকলে ভাই আমি অনেক ঝামেলায় পড়ে যেতাম। আমার রিভাইজ দিতে অনেক ইজি হয়েছে। পরে ওগুলাই আসছে, কমন পড়ছে। এটা গেল তাইলে। এটা হলো গিয়ে যে লং ডিভিশন আর থিওরেম তো দেখলাম। এখন কি ম্যানিপুলেশন অফ সিম্পল অ্যালজেব্রাইক ফ্র্যাকশনে এসে পড়বে এখন। এখন ভাই আমি তোমাকে যে কোশ্চেনটা করতে চাই, নিউমেরিক্যাল, লিনিয়ার আর এই যে কোয়াড্রেটিক, এগুলোর মধ্যে পার্থক্যটা কি? এটা একটু দেখাও তো। আমি তো ফ্যামিলিয়ার। মানে এক্স এর রিলেটেড যত ম্যাথ সবকে লিনিয়ার বলে? হুম। আচ্ছা, আচ্ছা। তারপর? হুম, 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 হুম। হ্যাঁ, 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 মিলানো ছিল, মিলানো ছিল। ওকে। হ্যাঁ, এক্স কিউব। আচ্ছা। কিউবিক এইটা হচ্ছে গিয়ে এরকম। এভাবে কাজ করে এখন বুঝছি। লিনিয়ার মানে শুধু কোনো পাওয়ার নাই। স্কয়ার হয়ে গেলে কোয়াড্রেটিক, আর যখন কিউব হয়ে যায় তখন এটা কিউবিক। বুঝতে পারছি এখন। হুম, হুম। বদমাসের মতো এরকম। হুম, হুম, হুম। তাহলে ভাইয়া আমাকে এখন একটা নিউমেরিক্যাল একটা দেখাবা এক্সাম্পল, তারপরে হচ্ছে গিয়ে আমাকে কোয়াড্রেটিক একটা দেখাবা এক্সাম্পল। লিনিয়ারেরটা তো দেখেই ফেলছি। হুম। 2x স্কয়ার হবে। হ্যাঁ, তাহলে এখন এটা তো কাটা যাবে। তারপর 4x প্লাস 1, হ্যাঁ। তারপরে এখানে হবে হচ্ছে গিয়ে প্লাস 2x, 2x হবে, হ্যাঁ। তারপর 4x হয়ে যাইতেছে এটা। এখন ওইখানে তো মাইনাস আছে, তাই না? মাইনাস, হ্যাঁ। তারপরে এটা কাটাকাটি হয়ে যাবে, শুধু 1 থাকবে। যদি পয়েন্ট নেই তাহলে পসিবল। আচ্ছা, এটা আমি মনে রাখবো। তাহলে এটা কোয়াড্রেটিক মনে হয়। যেহেতু quadratic করছি। নাকি নিউমেরিক্যাল এটা? এটা নিউমেরিক্যাল। ডিনোমিনেটর তো এখানে কোনো স্কয়ার নাই, তাইলে তো এটা হবে এটা তো নিউমারেটরটা। তাইলে এটা লিখে দাও তো ভাইয়া পাশে নিউমারেটর। ঠিক আছে। আচ্ছা, এই তো আমার এটা গেল। এখন
হবে আমরা এখন দেখলাম নিউমেরিক্যালটা, এখন দেখবো আমরা কিউবেরটা আরকি। স্কয়ারেরটা তো এক্সেরটা দেখছি। স্কয়ারেরটা দেখবো এখন। স্কয়ারেরটা দেখছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে এক্স স্কয়ার প্লাস 1 এখন আমরা পরেরটা করব। কোয়াড্রেটিক কোয়াড্রেটিকেরটা করব। কোয়াড্রেটিক। এখানে হচ্ছে গিয়ে আমার নিতে হবে 2 এ 2 এর সাথে দাঁড়া ভাইয়া, ভাইয়া আমি এটা বলি। এখানে শুধু একটা এক্স হবে মনে হইতেছে মাইনাস, কারণ কি একটা এক্স এর সাথে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে 2x কিউব হবে। তারপরে প্লাস এক্স হবে। তারপর এটা মাইনাস হয়ে যাবে, এটা কাটাকাটি। আর এখানে থাকবে 3x প্লাস 1। এখন হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, তাইলে তখন কি করা যায়? তাহলে তো এইটা সবচেয়ে মজার, যদি এরকম হয়। হ্যাঁ, কোশ্চেন তো হার্ড হয় শুনছি, ম্যাথসের অনেক বেশি হার্ড হয়। হুম। হ্যাঁ, এটা কি করা যায়? আমি মনে করছি করা যায় না। মানে আমি একসাথে যদি সেম স্কয়ার সেমই থাকে তাহলে আমি একসাথে করে ফেলতে পারবো? যদি স্কয়ারেরটা থাকে একসাথে বা কিউবেরটা যদি থাকে একসাথে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে তো এটা 8x স্কয়ার হয়ে যায়। তাহলে এটার জায়গা মাইনাস হইতো। প্লাস মাইনাসে মাইনাস যে। না, 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 কি বললা ভাইয়া? মানে কি? কোথায় মাইনাস হইলে? ও আচ্ছা, মাইনাস হইলে কি হবে? মাইনাস হইলে 6 স্কয়ার থেকে 2x স্কয়ার বাদ দিয়ে আমি 4x স্কয়ার দিয়ে করতে পারবো। হ্যাঁ, আচ্ছা। ও, এটা হচ্ছে কি কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ এটা। থেকে যায় যে রিমাইন্ডার। তাহলে আচ্ছা, এখানে একটা উপরে কিউ এটা লিখে দাও তো ভাইয়া। হ্যাঁ, তাইলে আমি এটা বুঝা ফেলবো। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। এটাতে থাকলে হবে হচ্ছে গিয়ে 3 2 যা 6, 6x 3 2 এক্স এটা হচ্ছে গিয়ে এখানে 3 টা এক্স কিউব আছে আর এখানে 2 টা এক্স
স্কয়ার এক্স কিউব যদি মাল্টিপ্লাই করি তাইলে তো এটা উম কি হবে এটা এটা কি মাল্টিপ্লাই হবে না প্লাস হবে? x to the power 5 হুম, হ্যাঁ। তাইলে আমার এটাই মনে রাখতে হবে যদি আমাকে বলে কোয়াড্রেটিক স্কয়ার যদি কিউবের তাহলে কিউব আর যদি শুধু লিনিয়ার বলে শুধু এক্স আর প্রত্যেকটাতে এরকম আমি একসাথে যদি থাকে তাহলে আমি ওটা প্লাস মাইনাসের কাজ করে তারপরে আমি এটা শর্ট করে তারপরে আমি ওটা ডিভাইড করতে পারবো। হ্যাঁ হ্যাঁ এটা তো জানি। হুম, বুঝতে পারছি। ভাইয়া ওই টাইমে কতক্ষণ ম্যাথ করতা ও লেভেলের টাইমে? উম, 2 ঘন্টা 3 ঘন্টা এরকম টাইম দিতে তাইলে প্রত্যেক দিন। হুম। আমার মুখস্থ ভাল লাগে অনেক। না আমার ওই যে ইন্টারেস্ট আসে না মানুষের কিসে কি থাকে না থাকে আমার তো পলিটিক্স ইকোনমিক্স বিজনেস তারপর এখন তো ম্যাথসও যখন বুঝতেছি ভালো লাগতেছে এগুলাই ভাল লাগে বেশি বা ল এগুলা। এটা কি ম্যাথ বিয়ের? হ্যাঁ বুঝতে পারছি। থাক ভাই আমি আজকে যা শিখছি পরে ভুলা যাব, দরকার নাই এখন দেখার এটা। হ্যাঁ এটা কোনটা করা হয় না আমি দাগায় রাখতেছি আমার কাছে তো এটার প্রিন্ট আউট আছে হাতের হ্যান্ড আউট আছে আমার কাছে আমি দাগায় রাখি। আচ্ছা জিতে হচ্ছে গিয়ে সলিউশন অফ লিনিয়ার ওইটা না? ইকুয়েশনস ইন টু। আচ্ছা ঠিক আছে তাহলে সলিউশন অফ ইকুয়েশন ফার্স্ট ডিগ্রি এটা এইটা এই দুইটা মার্ক করে রাখতেছি বাকি বাকি লিখে। আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটাই ভালো হয়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি ওইখানে
থেকেই মার্ক করে দিছি। এই যে বাকি ওই সলিউশন অফ ইকুয়েশনস থেকে বাকি। ওইটাই আমি করে রাখছি। কারণ এগুলো আমি বুঝবো না। আমি যদি বেসিক কিছু জিনিস আমার ক্লিয়ার আউট না হয়। আমার মনে হইতেছে এটা আমারও। হুম, হুম। আজকে ভাইয়া তাইলে ১.৫ ঘন্টাই পড়ি। আজকে যে 10:30 পর্যন্তই পড়ি। নেক্সট ক্লাসে 2 আওয়ার্স পড়ি। তখন আমার মনে করো আ এর যেই বেসিক গুলো ওগুলা তাড়াতাড়ি হবে মনে হয়। না ভাইয়া আমার কোয়েশ্চেন পেপার দেখা যায় যে আমি ভিডিও YouTube এর দেখতে পারবো। কিন্তু এই যে তোমারে আমি পাবো না। তো এই টাইম গুলা আমি আরকি ম্যাথস এ বা যেগুলো আমার বাকি আছে যত পারি আমি কনসেপ্ট গুলা তোমার কাছ থেকে বুঝতে চাইতেছি। হ্যাঁ, এই ইনইকুয়ালিটি অনেক লাগে। আমার অ্যাডমিশন টেস্টেও লাগবে। আমি এটা রিসার্চ করছিলাম আগে। অনেক ভালো মতো শিখতে হবে।